আমরা এখন করবো 2 নং। হ্যাঁ, 2 নং এর মান নির্ণয় করবো আমরা। 2 নং এ বলছে কি এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো লগ 5x ইকুয়াল টু 3 এমন থাকবে দেওয়া। লগ 5 ইকুয়াল টু এক্স। এখানে কার মান নির্ণয় করতে বলছে? এক্স এর মান নির্ণয় করতে হবে। এখানে দেখো আমাদের যেই এখানে পাওয়ার কোনটা, এখানে কি কোনো পাওয়ার আছে? মনে পড়ে 3 উপরে কিন্তু কোনো একটা পাওয়ার আছে। কত আছে? 1 আছে। এই যে আছে এখানে লগ 5, নিচে কি 5। এটার নিয়মটা হলো, বা এক্স এর মান নির্ণয় করতে বলছে না, এক্স ইকুয়াল টু 5 কিউব। মানে হলো যে লগ যেই নিচে যেই জিনিসটা থাকবে এটা এইটার উপরে পাওয়ার হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? নিচে যা থাকবে এটা উপরে পাওয়ার হয়ে যাবে, আর উপরে যদি কোনো কিছু থাকতো সূচক, সেটা আবার এটার উপরে চলে আসতো। বুঝতে পারছো আমার কথা? কি বললাম? এই যে লগ 5 এইটা, এই নিচে যা থাকবে এইটা কি হবে তখন? পাওয়ার আকারে চলে আসবে, আর সাথে এক্স। বুঝতে পারছো এটা? তাহলে বা এক্স এর মান কত? 125। বুঝছো? এমন যদি আমি আরো কিছু অঙ্ক দিই, যেমন ধরো এখানে লগ 10x ইকুয়াল টু -2, বলতো এটা কি হবে? লগ 10 ইকুয়াল টু -2 কি হবে বলতো? x ইকুয়াল টু 10 - 2। বুঝতে পারছো? তাই এটার মানটা কত হয় আমাদের? x ইকুয়াল টু 1/100। ওই 10 করে 100 বসে দিলাম। তাহলে এই যেটা হলো আমাদের কি x এর মান। বুঝতে পারছো? তাহলে কি বলছি আমি বলতো? যদি এই যে লগ 5 নিচে যা থাকবে এটা এটা কি হবে? পাওয়ার হয়ে যাবে। আর একটা যদি এমন দেই, এই যে এটা কি হবে বলো? লগ এক্স উপরে এত, তাহলে কি হবে? আমি কি বলছিলাম যে নিচে যা থাকবে এটা কি হবে? পাওয়ার উপরে আসবে। বললাম না যে নিচে যাই থাকবে এটা এই পাশের সংখ্যাটা কি হবে? পাওয়ার আকার হবে। তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। বুঝতে পারছো? বা এখন এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটার কি করতে হবে? যেহেতু পাওয়ার 4, এটা পাওয়ার 4 বানাতে হবে। কত হলে পাওয়ার 4 দিলে হয় দেখো তো? হবে না, ডাইরেক্ট 4 দিলে হবে না। ডাইরেক্ট 4 দিলে কি এটা হয়? হয় না। তুমি এখন এখানে 4, আমাকে এখানে কি করতে হবে? পাওয়ার 4ই তো বানাতে হবে। এই যে পাওয়ার 4, এখন কত দিলে পাওয়ার 4 হয়? তুমি নর্মালি ক্যালকুলেটর দেখবা, হবে না। তখন কি করবা দেখো, এখানে এই যে 324 আছে না, এই 324-এ তুমি লসাগু করো। দেখো কিভাবে বের করবা, ভালো করে দেখো বের করার নিয়ম। কারণ পাওয়ার 4 তো অবশ্যই হবে, নাহলে তো এক্স এর মান বের হবে না। তুমি 324-এর লসাগু করো, 2 দিয়ে ভাগ করলে কত আসে দেখো তো? কত? 162। আবার 2 দিয়ে ভাগ করলে কত আসে? 81। এখন 81 কত দিয়ে যায়? 3 দিয়ে। 3 নং 27, 3 তিরিকা 9। আচ্ছা, পাওয়ার 4 করতে হবে। তুমি দেখো 3 কয়টা আছে? 3 মিলে গেছে, রাইট? মিলছে না 3 4টা? এখন 2 কয়টা আছে? আছে 2টা। এখন 4টা মাত্র কিভাবে? এখন হয় নাকি দেখো তো? যদি √2 পাওয়ার 4 দেই তাহলে 2 2 4 হয়। আরেকবার বলি ভালো করে দেখো, পাওয়ার 4 বানাতে হবে না? লসাগু করলাম, 3 তো মিলে গেছে, 3 তো 4টা হয়েছে, তাই না? 3 4টা হয়ে গেছে না? এখন 2ও কটা করতে হবে? 2ও 4টা করতে হবে, কিন্তু 2 4টা দিলে তো হবে না, আছে কটা? 2টা। তাহলে তুমি কি করবে? এখন কি হয় না দেখো তো? √2 দিলে হয় না? নর্মালি না হলে তখন রুট ইউজ করবা। ঠিক আছে, এই যে 4 আসছে, যে 4 তো 2 2 4। তাহলে কি হবে? √2 3√3 নাকি 2, 3√2। বুঝতে পারছো? তাহলে বা এক্স এর মান কত? 3√2। বুঝতে পারছো? যখন নর্মালি আপনার কাজ না হবে তখন তো কি করবা? লসাগু করবা, করার পরে ভাঙ্গাই নিবা। ঠিক আছে?